তো এখানে আমার একটা ব্যর্থতা যে সেই সময়ের বাংলাদেশের হার্টথ্রব নায়ক সালমান শাহ, তাকে নিয়ে আমি একজন পরিচালক হিসেবে তখন খুব ইচ্ছা ছিল, আশা ছিল যে সালমান শাহকে নিয়ে একটা সিনেমা বানাবো। তো সেটা আমার হয়নি। তো এটা আমার একটা দুঃখ কষ্ট যেটাই বলেন সেটা রয়ে গেছে। তো এটা আজীবনই থাকবে যে বাংলাদেশের সালমান শাহ, তাকে নিয়ে আমি সিনেমা বানাতে পারিনি। আসসালামু আলাইকুম। সালমান শাহর মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশের সালমান শাহর যারা ফ্যান, ফলোয়ার বা যারা তার ভক্ত এবং আমরা যারা এফডিসির বা চলচ্চিত্রের যারা পরিচালক, প্রযোজক, অন্যান্য শিল্পী আছি, তা আমরা সবাই আসলে সালমান শাহকে নিয়ে আমরা খুবই ব্যথিত, দুঃখিত যে বাংলাদেশের এক সময়ের সবচেয়ে টপ এবং দর্শক জনপ্রিয় নায়ক সালমান শাহকে আমরা হারিয়েছি। তো সালমান শাহর মৃত্যুটা আসলে শুধু আমাকে না, আমাদের সবাইকেই ব্যথিত করেছে এবং আমরা তখন থেকেই আমরা এটা নিয়ে সবাই, এ, যারা এফডিসির চলচ্চিত্র পরিচালক আমরা যারা আছি তারা, প্রযোজক, ক্যামেরাম্যান বা সহশিল্পী, শিল্পী যারা সবাই আছেন, সবাই সবার আমরা মর্মাহত হয়েছিলাম। তো আমরা তখন থেকেই এটা দাবি করে আসছিলাম, আমরা পরিচালক সমিতির পক্ষ থেকেও, শিল্পী সমিতির পক্ষ থেকেও সালমান শাহর মৃত্যু রহস্যটা সঠিক উদ্ঘাটন হোক, যে কিভাবে তার মৃত্যু হয়েছে বা কেউ তাকে হত্যা করেছে কিনা, বা যেভাবেই তার মৃত্যু হোক, সঠিক মৃত্যুর কারণটা জনগণের সামনে উঠে আসুক এবং সবাই জানুক যে সালমান শাহ কীভাবে মারা গেছে। এফডিসিতে আমরা আমারই এক ছবির শুটিংয়ে ছিলাম, ছবির নাম ন্যায় যুদ্ধ। ইলিয়াস কাঞ্চন, তারপরে সুচরিতা, দোয়েল, এদের আমরা 2 নম্বর ফ্লোরে আমার সেট ছিল, সেটের কাজ করছিলাম। তো তখন হঠাৎ করে খবর আসলো যে সালমান শাহ এরকম একটা ঘটনা ঘটছে, দুর্ঘটনা। যে কেউ বলছে, একজন প্রোডাকশনের বয় বাইরে ওই খবর যখন এফডিসিতে আসে, তো সে এখন দৌড়ে আসে, সবাই শুটিং আমরা রানিং করছিলাম, তো ওর ভিতরে চিৎকার করে করে বলছে সালমান শাহ মারা গেছে, সালমান শাহ মারা গেছে। এর সঙ্গে সঙ্গে আমরা ক্যামেরা লাইট অফ করে সবাই মর্মাহত। কাঞ্চন ভাই ছিল খুব মর্মাহত, আরও যারা কো আর্টিস্ট ছিল সেই ছবির, দিতি, সুচরিতা, সবাই ওরা তো কান্নাই শুরু করে দিছে। কারণ সালমান শাহ এত পপুলার হয়ে গেছিলো তখন, যে সেখানে তার এই মৃত্যুতে সবাই মানে একটা শোকের ছায়া আমার সেটের মধ্যে পড়ে যায়। মানে আমার মনে হয় যে আমার সিনেমার শুটিং বন্ধই হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপরে শুটিং বন্ধ রেখে সবাই আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি এবং ওইদিকে যাইও, আমরা সালমান শাহর ফ্ল্যাট ছিল ইস্কাটনে। তো আমরা অনেকেই, আমিও গেছিলাম, কিন্তু গিয়ে দেখি পুলিশ পুরো ঘেরাও করেছিল, অনেক লোকজন, হাজার হাজার মানুষ। তো ওখানে ভিতরে ঢুকতে পারিনি, পরে সেখান থেকে আবার ফেরত আসি। এফডিসি এসে আসলে ওই দিনের আর কেউই সবাই তখন বলতেছে যে আমরা তো আর যে অবস্থা, আজকে মনে হয় শুটিং না করলেই ভালো। তো সেটা তার সম্মানেই, সালমান শাহর সম্মানে আমরা শুটিংটা ওই দিন বন্ধ রাখি। তো পরের দিন আমরা পরবর্তীতে শুটিং কাজ করি। তো এইটা সালমান শাহর মৃত্যুর খবরটা আমার শোনাটা ওই সময় খুবই দুঃখিত, খুবই ব্যথিত এবং খুবই আমি আঘাত পেয়েছি। তো এটা আসলে ভোলার মতো না। তো ও ছিল না, ও কোথায় কোন ছবির কাজে আউটডোর গিয়েছিল। তো আমাকে যে আসতে বলছিল, তো পরে ফোন দিলাম, তো বললো যে আমি একটু হঠাপাড়া আসছি কাজের শুটিংয়ে, তো এখানে মনে হয় 3-4 দিন শুটিং হবে, আসলে আমি আপনাকে ফোন দেবো, আপনি বাসায় আসেন। তো তারপরে তো আমার সাথে তার আর দেখা হয়নি। তো তখন আমরা সবাই জানতে পারলাম যে সালমান শাহ মারা গেছে। তখন কেউ বলছে আত্মহত্যা করেছে, পুলিশ, সবাই, যারা যারা গিয়েছিল তার ফ্ল্যাটে, এখন পর্যন্ত তার মৃত্যু রহস্য সঠিকভাবে উদ্ঘাটন হয়নি। তো এখানে আমার একটা ব্যর্থতা যে সেই সময়ের বাংলাদেশের হার্টথ্রব নায়ক সালমান শাহ, তাকে নিয়ে আমি একজন পরিচালক হিসেবে তখন খুব ইচ্ছা ছিল, আশা ছিল যে সালমান শাহকে নিয়ে একটা সিনেমা বানাবো। তো সেটা আমার হয়নি। তো এটা আমার একটা দুঃখ কষ্ট যেটাই বলেন সেটা রয়ে গেছে। তো এটা আজীবনই থাকবে যে বাংলাদেশের সেই সময়ের জননন্দিত একজন নায়ক সালমান শাহ, তাকে নিয়ে আমি সিনেমা বানাতে পারিনি। তো আমি এইটুকুই বলবো, যেখানে থাক, সালমান শাহর আত্মার শান্তি কামনা করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।
জানি না হয়তো আর বাংলাদেশে কখনো কোনো সালমান শাহর মতো নায়ক আসবে কিনা, তবে তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমার দোয়া থাকলো যে আল্লাহ তাকে অবশ্যই যদি আত্মহত্যা করে বা মৃত্যু হয় বা যেভাবেই হোক, আল্লাহ তাকে যেন ভালো জায়গায়